প্রথমত ম্যাডাম CNN 24 থেকে আপনাকে শুভেচ্ছা। যেহেতু একটি বিশেষ ইস্যু রয়েছে যে বর্তমানে হোটেল রেস্টুরেন্ট যেগুলি রয়েছে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ থেকে একটি আদেশ জারি করা হয়েছে যে জলের গুণগত মান পরীক্ষা করার জন্য, এবং প্রতি মাসে 10 তারিখের ভিতরে এই রিপোর্টটা বিভাগীয় কর্তৃপক্ষে জমা দিতে হবে এবং ল্যাবরেটরিতে এই পরীক্ষা করা হবে। তো সামগ্রিক বিষয় নিয়ে আপনি আমাদের কাছে কী বলবেন? আচ্ছা, এই অর্ডারটা যে এসেছে সেটা আমাদের ডিএলএল ল্যাবরেটরি যেটা আছে, ডিস্ট্রিক্ট লেভেল ল্যাবরেটরি, এটা NABL অ্যাক্রেডিটেড আছে, যেটাতে আমাদের 19টা প্যারামিটার করা যাবে অ্যান্ড অ্যাজ পার BI স্ট্যান্ডার্ডস আমরা রিপোর্টসগুলো জেনারেট করে দেব। এটা এই 19টা প্যারামিটার যেটা হবে ইনক্লুসিভ অফ ব্যাকটেরিওলজিক্যাল টেস্টিং, মাইক্রোবায়োলজিস্ট আছে আমাদের ল্যাবরেটরিতে যেটাতে এসে হবে। এখন রিপোর্টসগুলো নেওয়ার একটা এসে দেখেন, আজকে আমাদের হোটেল বা ধাবারা যেগুলো আছে, রেস্টুরেন্টস যেগুলো আছে, অফকোর্স ওরা ভালো করে চালিয়ে যাচ্ছে সব কিছুই, খালি ওই টেস্ট রিপোর্টটা ওটারই একটা কনফিডেন্স লেভেলটা, পাবলিক কনফিডেন্সটা ওটাই বাড়ানোর জন্য ওই জিনিসটা করা হয়েছে। আর যেহেতু আমাদের ল্যাবরেটরিটা আছে এখানটায়, সেটারও একটা ইস্যু হয়ে গেল যে হ্যাঁ, এই ল্যাবরেটরিটা NABL অ্যাক্রেডিটেড যেহেতু, সেটার উপরে একটা ভরসা থাকার জন্য সেটা। আচ্ছা ম্যাডাম, হঠাৎ করে যেটু আদেশ জারি করা হলো, তাহলে কি বিগত দিনে কি জলের গুণগত মান কি একদম ছিল নাকি? নাহলে হঠাৎ করে এরকম আদেশ দেওয়ার কী সেটা কারণ? নয়, সেটা আগেও ভালোই ছিল, বাস ওই পাবলিক কনফিডেন্সটা বাড়ানোর জন্যই, সেটার জন্য আর কিছু নয়। আগেও অফকোর্স, তাহলে এতদিনে তো অনেক ইসেই হতো। আজকে যদি আমরা বিশুদ্ধ জল ইউজ করা না হতো তাহলে অনেকেরই রোগ হতো, কিন্তু এরকম তো কোনো ইস্যু হচ্ছে না। বাস ওই পাবলিক কনফিডেন্স আর সেই লেভেল অফ ফুড অ্যান্ড হাইজিন যেটা মেনটেন করা, সেটার জন্য কনফিডেন্সটা বাড়ানোর জন্য এটা করা হচ্ছে। আচ্ছা, কবে থেকে এটা শুরু হবে পরীক্ষাটা? যখন থেকে এটা তো ইমিডিয়েটলি আমাদের ল্যাবরেটরি পুরো রেডি আছে। আচ্ছা। যখন থেকে স্যাম্পলস আসবে, স্যাম্পলসের একটা মিনিমাম রেট ফিক্স করা আছে, প্রাইভেট স্যাম্পলসের সব কিছুরই গভর্নমেন্ট রেট ফিক্স করা আছে, তো সেটার এগেনস্টে ওরা ফিস জমা করবে, স্যাম্পল দেবে, টেস্টিং রিপোর্ট নিয়ে যেতে পারবে। একটা অভিযোগ রয়েছে যে জলটা সময় মতো পাচ্ছেন না এবং জলের গুণগত মান একদম সময় ময়লা আসছে, তো এই ব্যাপারে পেয়েছি কী পদক্ষেপ গ্রহণ করছে? ওটার জন্য হচ্ছে কি, আমাদের যেটা কেমিক্যালস আসে স্টেট থেকে, ওটা সেরকমভাবে পর্যাপ্ত মাপে আসছে না, তো ওটার জন্য আমরা নর্মসটা বেশি করে যাচ্ছি। ইনফ্যাক্ট আমরা ওয়াটার ইউজেস কমিটিগুলোকেও, যেটা JJM-এর একটা ইস্যু ছিল যে প্রত্যেকটা কমিটি নিজে নিজে একটা স্বাবলম্বী হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে, যে প্রত্যেকটা মাসে যদি ওরা যে জলটা দিচ্ছে সেটার এগেনস্টে যদি একটা ওয়াটার ট্যারিফ কালেকশন হয়, সেই টাকা দিয়ে ওরা ওদের নিজস্ব চালাতে পারবে। তো আমরা ওটার জন্য এসে করছি যে যেখানটায় কেমিক্যালস আমরা সময় মতো দেওয়া যাচ্ছে না, তো ওই ইস্যুতে যদি ওরা নিজেরা কিনতে পারেন, এখন যে ট্যারিফটা নিচ্ছে সেটা দিয়ে যদি কিনতে পারেন, বা আপনার ইসে করে আমরা ইনফ্যাক্ট PNRD-তেও রিকোয়েস্ট করছি, কিন্তু সব কিছুর তো একটা ইস্যু লাগবে, রাইট? তো আমরা গুয়াহাটিতেও বলে যাচ্ছি, অ্যান্ড আগামী সপ্তাহে আমাদের আসছে কেমিক্যালস, যে এসে হচ্ছে না সেটা নয়, অর্ডার হয়ে গেছে, আসছে, আর যখনই কেমিক্যালস আসবে আমরা সেইভাবে দিয়ে যাব। মোটামুটি মানে সামনে ATM ব্যবস্থা মানে সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যার সমাধান হয়ে যাবে সেটা। ইনফ্যাক্ট এখনও অনেকটাই সমাধান হয়ে গেছে, মাঝখানে যে ক্রাইসিস ছিল সেরকমভাবে কিন্তু নয়, অনেকটাই সমাধান হয়ে গেছে। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ।